ফেনী শহরে দাগন ভূঁইয়াতে তারা সিরাতুল নবীর জুলুস করছে। মিলাদুল নবীর দিনে সিরাতুল নবীর জুলুস করে। দিন হলো মিলাদুল নবী আর জুলুস করে সিরাতুল নবী। মিলাদুল নবীর দিনে সিরাতুল নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুল নবীর জুলুস করা যাবে না। এগুলি কত নম্বরের পাগল! ডোন্ট মাইন্ড, আমি বলতে বাধ্য হলাম, সিরাতুল নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না। সিরাতুল নবী কোন নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার জিনিস জীবনের সব সময়। নবীজির জীবনী কি নির্দিষ্ট একদিন পালন করবেন আর বাকি দিন বাদ, এরকম নাকি? নবীজির জীবনী তো সব সময় অনুসরণ করার জিনিস, এটা বছরে একদিন পালনের জিনিস না। আর মিলাদ বছরে একদিনই হয়েছে, একটা সময় হয়েছে, এটা নির্দিষ্ট দিনে পালন করার জিনিস। এই জন্য একটা নির্দিষ্ট দিনে উদযাপনের জিনিস আর একটা সারা জীবন অনুসরণের জিনিস। এরা এইটুকু পার্থক্য বোঝে না, বলে প্রচলিত মিলাদ কোথায় পেল? আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, যতটুকু জানা আছে সেই অনুযায়ী একটু সহযোগিতা করেন, যে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম সিরাতুল নবীর মাহফিল করছে, এই ব্যাপারে কারো কাছে কোনো দলিল আছে? দেওবন্দি আলেমরাই বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের 4 থেকে 450 বছর পরে সিরাতুল নবী নামে মাহফিল করা হয়েছে। এর আগে সিরাতুল নবী নামে কোনো মাহফিলই হয় না। তাহলে যেই দলিলে মিলাদুন নবী না জায়েজ, ওই দলিলে তাদের সিরাতুল নবীও কি না জায়েজ। নিজের বেলায় জায়েজ আর আমাদের বেলায় না জায়েজ। যে তোমার কুকুর তোমার কুকুর আর আমার কুকুর হলো টমি। এই জন্য বলছি ভাই, অযৌক্তিক ভাবে চললে হবে না। আপনাদের এলাকায় অনেক জিনিস আছে ইসলাম ধর্মে প্রচলন হয়েছে, কিন্তু অরিজিনালি এগুলি সুন্নাহ নয়, এগুলি সুন্নতে হাসানা, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। মসজিদের মধ্যে কাতার সোজা করার জন্য লাইনের দাগ আছে কিনা? জোরে বলেন। আপনারা কি জানেন এটা বিদআত? কেউ জানেন না? কাতারের দাগ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। পরবর্তীতে কোনো এক সময় কাতার সোজা করার সুবিধার্থে দাগটা দেওয়া হয়েছে। এটা বিদআত হলেও নাজায়েজ না, জায়েজ আছে। এবার দ্বিতীয় প্রশ্ন করি আপনাদের, করব? টেনশনে করে যেতেছেন নাকি? আপনাদের মসজিদে মিনার আসেনি? সব মসজিদে না থাকুক, এলাকার কিছু কিছু মসজিদে মিনার আসেনি। মিনার আপনারা কি জানেন মিনার বিদআত? জানেন না? কাবা ঘরেও মিনার আছে, মসজিদ নববীতেও মিনার আছে, বাইতুল মুকাদ্দাসও গিয়ে দেখবেন মিনার আছে, মসজিদুল আকসার আশেপাশে মিনার আছে, দেখে আসছে। এখন মিনার নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, হিশাম বিন আব্দুল মালিকের জামানায় মিনার আবিষ্কার হয়েছে। এটাও একটা বিদআত, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ। এই জন্যই মক্কা মদিনাতে আছে। 3 নম্বরে আপনাদের মসজিদে মেহরাব আসেনি? ইমাম সাহেব যে একটা জায়গা দাঁড়ায়, এরকম একটা জায়গা আছে না? আপনাকে জানেন এই মেহরাব তো বিদআত? জানেন না? আরে খালি জানেন মিলাদ শরীফ বিদআত, এটাই জানেন নাকি? এরপরে মসজিদে মাদ্রাসায় দান বাক্স আছে? আওয়াজটা কম হয়েছে। আপনারা কি জানেন দান বাক্স বিদআত? জানেন না? এটা জীবনে বিদআত করবো না। এটা বিদআত কইলে তো মাল আইব না। আপনারা এবার এরপরে প্রশ্ন, সামরার টাকা মাদ্রাসার জন্য কালেকশন করা বিদআত, এটা জানেননি? জানেন না? সামরা তো দেন নাকি? এতিমখানায় দেন না? এতিমখানায় সামরা কালেকশন করে নেওয়ার এই রেওয়াজটা, এটা বিদআত, কিন্তু না জায়েজ না। এতিমখানার স্বার্থে জায়েজ আছে। এবার আরো শুনুন। ও ভাই, কার উপরে গিয়ে পড়তেছে আমি জানি না। আপনাদের ঘরে কোরআন শরীফ আসেনি?
কোরআন শরীফের ভিতরে জের, জবর, ফেশ, জজম, তাসদীদ আছে না নাই? আপনারা কি জানেন এগুলি বেদাত? কি জানেন না? অনেকে জানেন না, আবার কিছু মানুষ জানে। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে এটা কিন্তু অনেক মৌলবী সাহেবরা কয় না, কিন্তু নাজায়েজ না, অবশ্যই জায়েজ। ইলমে নাহুর যত কিতাব আছে, সরফের যত কিতাব আছে সব বেদাত, কিন্তু নাজায়েজ না, এগুলি বিদআতে ওয়াজিবা এর অন্তর্ভুক্ত। বিদআত সর্বমোট 5 প্রকার। ও আমার ভাই, শুধু ওয়াহাবি মোল্লারা, আরে ওয়াহাবি মোল্লারা যে পাঞ্জাবি পরে এটাও বেদাত। কুনা ফারা পাঞ্জাবি, দুই দিকে যে সিরা পাঞ্জাবি আপনাদের অনেকের আছে পরনে, এগুলি কিন্তু সুন্নতি পাঞ্জাবি না। এবার যে আপনারা উপরে পড়তেছে নাকি, এটা পড়লে গুনাহ হবে না, এটা পড়লে গুনাহ হবে না, কিন্তু এটা সুন্নত না। কেউ যদি সুন্নত দাবি করে তাহলে সে বেদাতি হয়ে যাবে। সুন্নত দাবি করা যাবে না, এটা অভ্যাসজনিত একটা পোশাক, ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্য রাখে এমন একটা পোশাক পড়তে পারবেন। আমরাও ছাত্র জীবনে পড়ছি এবং অনেকেই পরে থাকেন, এটা পড়লে গুনাহ হবে না, কিন্তু এটা সুন্নত না। ওয়াহাবি প্রত্যেক আলেমের পাঞ্জাবির ডাইনে বামে গুনাহ ভরা, আমাদেরও আছে। কিন্তু দাদু শুধু মিলাদুই বেদাত, আপনার পাঞ্জাবিটা আছে। অনেকের মাথার টুপি হইল 5 কলি, আছে না নাই 5 কলি টুপি? আপনারা কি জানেন 5 কলি টুপি হবে বেদাত? জানেন না, শুধু জানেন একটাই, মিলাদ পড়া বেদাত। মনে রাখবেন ভাই, বিদআত সর্বমোট 5 প্রকার। 1 নম্বরে হলো বিদআতে ওয়াজিবা, ওয়াজিব পর্যায়ের বিদআত, যেটা আমল করা বিদআত হওয়া সত্ত্বেও আপনার জন্য এটা অনুসরণ করা ওয়াজিব। 2 নম্বর হলো বিদআতে মানদুবা, এটা বিদআত কিন্তু এটা মানা, অনুসরণ করা, আমল করা আপনার জন্য মুস্তাহাব, সওয়াবের কাজ। এই পর্যায়ের বিদআত হলো প্রচলিত মিলাদ। যেমন প্রচলিত মিলাদ বলতে আমরা কোরআন তেলাওয়াত করি, গজল গাই, দুরূদ শরীফ পড়ি, নবীর জীবনী বলি, তারপরে দুরূদ সালাম করে নামাজে না দাঁড়ায় সালাম দিয়ে দোয়া করি, মানুষের তাবারক দিই। এই সিস্টেমের মিলাদটাকে বলা হয় প্রচলিত মিলাদ। আর এই মিলাদটা হলো বিদআতে মানদুবা বা সুন্নতে হাসানা, মুস্তাহাব পর্যায়ের বিদআত, যেটা সওয়াবের কাজ। এটার আরেকটা পাশাপাশি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। উদাহরণ কি দিব? আপনি ঘুমাইতেছেন নাকি? ঘুমাইতেছেন? এই যে ওয়াজ মাহফিল যেই দলিলে জায়েজ, প্রচলিত ওয়াজ মাহফিল যেই দলিলে সওয়াবের কাজ, ওই দলিলে প্রচলিত মিলাদ মাহফিলও সওয়াবের কাজ। আরো সহজ করা লাগবে। বাড়িতে, আপনাদের বাড়িতে একবার আরো সহজ করে দিতেছি। আপনাদের বাড়িতে মনে চাইছে হঠাৎ করে একটা খাবারের অনুষ্ঠান করবে, মানুষকে মেহমানদারি করা মূল কাজটা সুন্নত, কিন্তু ওই অনুষ্ঠানটা হলো আপনার জন্য মুস্তাহাব। এটা আপনি চাইলে করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন, আপনার জন্য এটা সওয়াবের অধিকার রাখে। কিন্তু আমাদের যুবকদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিদআত মানেই খারাপ, বিদআত মানেই খারাপ, কিন্তু তারা জানে না অনেক বিদআত অনুসরণ করা জরুরি, অবশ্যই করতে হবে, নাইলে আমরা মুসলমানরা সঠিক জিনিস খুঁজে পাবো না। কোরআন শরীফে জের, জবর, ফের, জজম না থাকলে জের, জবর সারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কয়জন পড়তে পারবেন? পারবেন নি? তাইলে জের জবরটা কেমন দরকার? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কেমন দরকার? অনেক বেশি দরকার, অনেক জরুরি দরকার। ঠিক তেমনি ভাবে এরকম অনেক বিদআত আছে, দ্বীনের স্বার্থে আমাদেরকে এটা গ্রহণ করে নেওয়া অনেক জরুরি দরকার। মিলাদে মুস্তাফা, প্রচলিত মিলাদ, এটা হলো মুস্তাহসান, মুস্তাহাব পর্যায়ের বিদআতে হাসানা হিসেবে এটা সওয়াবের কাজ, প্রচলিত মিলাদ। এই মিলাদের ব্যাপারে অজস্র প্রশ্ন রয়েছে। আমার মনে হয় আমি যদি শুরু থেকে মিলাদের আলোচনা করতাম তাহলে একটা কিছু বলা আমার দ্বারা সম্ভব হতো, কারণ আমার কাছে এই সাবজেক্ট একটা সমুদ্রের মতো মনে হয়। এটা বললে ওইটা বাদ করে যায়, ওইটা বললে এটা বাদ করে যায়, এরকম মনে হয়। যার কারণে আমি যে কোনো 3 জন থেকে সরাসরি মিলাদ শরীফ সম্পর্কিত প্রশ্ন নিব ডাইরেক্ট আজকে। শুধু মিলাদ নিয়ে, মিলাদ শরীফ সম্পর্কে অনেকের প্রশ্ন আছে, আপনারা আদবের সাথে দাঁড়িয়ে ওই প্রশ্নটা আজকে অবতারণা করবেন, তাহলে উপকার হবে কি আপনারা যেটা চাচ্ছেন সেটাই আমি আপনাদের দিতে পারবো। আর আমি যদি এখন আনলিমিটেড আলোচনা করি, দেখা গেছে একটা জিনিস আপনাদের ওই সাবজেক্টটা দরকার না, কিন্তু এটা আমি আলোচনা করলাম, কঠিন মনে হবে।